হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় পাখি। আজকে এসেছি কেকের দোকানে, আর এটা তোমরা সবাই চেনো, এটা আন্দুলে। আর আজকে রাত্রি 12টার সময় আমার ছেলেকে দিয়ে কেক কাটাবো বলে একটা কেক নিতে এসেছিলাম। আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম একটা খেলনা নেওয়ার জন্য। তারপরে আমি একটা নিয়ে দুটো নিয়েছি, একটা বর নিয়েছি, একটা আমি নিয়েছি, দুটো দেবো বলে। তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তারপরে মৌরিগ্রামে চলে গেলাম, ওখানে পান আমার হেব্বি লাগে, আর ওখানে পান খুব ভালো করে। তোমরা যারা যারা খেতে চাও তারা তারা এই দোকানটাতে আসবে, খুব ভালো পান তৈরি করে। খালি বলতে হয় স্পেশাল পান তৈরি করে দাও। দাম বেশি নেয় না, 10 টাকা করে 20 টাকা। তারপরেই বাড়িতে এসে টাইম লস করিনি, এসেই আমি একদম বেলুন নিয়ে বসে পড়েছিলাম সাজানোর জন্য। অন্য বছর একটু অন্যরকম হয়, কিন্তু এই বছরটা একটু অন্যরকম। এসেই আমার মনের মতন আমি সাজিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর যদি এরকম কেউ সাজাতে চাও তাহলে আমাকে বলো, আমি অবশ্যই সাজিয়ে দিয়ে আসবো বিনামূল্যে। তার বদলে আমাকে একটা পান খাওয়াতে হবে, আর মিষ্টি পান, এমনি পান হলে হবে না কিন্তু। যাই হোক, আমার ছেলে তো তার আগেই চলে আসছিল। তারপরে যা হোক করে চোখটা বন্ধ করে নিয়ে এসেছিলাম, আরও খালি গায়ে ছিল বলে ব্লার করে দিয়েছিলাম। ও বুঝতে পারছিল না যে জন্মদিনটা কার। আমি খালি বারবার বলছিলাম যে একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন আছে, ওরা আজকে আসবে আর ওদের জন্যই সাজিয়েছি। কিন্তু ও যা হ্যাপি হয়েছিল ওই বেলুনগুলো দেখার পর। তারপরেই রাত 12টা বেজে গেছিলো। আমরা কেক কাটার আগেই আমরা ওকে উইশ করলাম। তারপরে ওকে ড্রেস পরিয়ে কেক কাটানোর জন্য বসেছিলাম, কিন্তু তার আগে একটু ছবি তোলাতুলি হচ্ছিল। আমরা বাড়ির সবাই মিলেই একটু ছোট করে আনন্দ করেছিলাম রাত্রির বেলাতে। আর এটা ফ্যামিলি পার্টি ছিল, আর খুব আনন্দ করেছিলাম। আর এই আনন্দটা প্রত্যেক বছরেই করি, জন্মদিনের দিনেই করি, কিন্তু রাত্রির 12টার সময় কেক কাটাই না ওকে দিয়ে। কিন্তু আজকে কাটানোর কারণ হচ্ছে যে পরের দিন আমার প্রোগ্রাম আছে, রাত্রিরে কেক কাটাতে পারবো না, তাই জন্যই আজকে রাত্রির বেলাতেই কাটিয়ে দিয়েছি আজকে কিন্তু। আর এখানে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আমি। আর ও তো মানে কেক কাটতেই ব্যস্ত, কেকটা ও কাটার আগেই আমি থেপসে দিয়েছি। আর এখানে ওর মাম্মা মুখে কেক খাইয়ে দিচ্ছিল, আর তারপরেই আমি বসে পড়েছিলাম কেকটা কেটে দেওয়ার জন্য। তারপরে একটা ছবি তোলাতুলি হচ্ছিল। তারপরেই ওর বাবাও বললো যে আমি একটা ছবি তুলে নিয়ে আর কেকটা খাওয়াই, আর বলে এখানে কেক খাওয়ানো হচ্ছিল। আর অনেক, সত্যি বলছি, খুব আনন্দ হয়েছিল। আর এই বছরটার জন্যই আমরা অনেক দিন ধরে ওয়েট করি। তারপরে 365 দিন পর আমরা আবার ফিরে পাই একই বছর। আমরা সবাই নর্মাল ঘরের ড্রেস পরেছিলাম, আর আমার ছেলেকেই একমাত্র নতুন ড্রেস পরিয়েছিলাম, কারণ ওর জন্মদিন, ওকে একটা স্পেশাল ফিল করাতে হবে, তাই জন্য। আর বেলুনগুলো দেখছো আমি সব ফাটিয়ে দিয়েছিলাম, তখন ওকে হ্যাপি বার্থডে বলছিলাম, সব ফাটিয়ে দিয়েছিলাম। এই কটাই ছিল। আর কিছু ছোট ছোট আনন্দই কিন্তু আমাদের সঙ্গে সারা জীবন থেকে যায়, আর এই মেমোরিগুলো সারা জীবন মনে থাকে। আর এই মেমোরিগুলো ছাড়া আমাদের জীবনে কিছুই নেই। একটা সময় গিয়ে এই কথাগুলোই মনে পড়বে, আর নিজেদেরকে আনন্দ দিতে হবে এই কথাগুলো ভেবেই যে সব কিছুই ঠিক আছে। তারপরে আমাদের দেয়া গিফটগুলো ও খুলছিল। আর তারপরেই আমার ছেলেকে পরের দিনকে এই রান্নাগুলো দিয়েছিলাম। ওর 5 বছর বয়স হয়নি বলে, আর আমার ছেলের 5 বছর বয়স হয়নি বলে এখনও ওকে ভালোভাবে খাবারটা দিই না। আর পরের বছর 5 বছর বয়স হয়ে যাবে, জন্মদিনটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করব।